সুশীল সমাজ তারা মাঠে নেমে আসছে, তারা রাস্তায় মিছিল কতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত হবে না, তথা এই প্রতিনিয়ত যে ফিলিস্তিন তারা নিজেদের ভূমিতে হিসাব কিতাবের সবাই তখন আমাদেরকে এর উত্তরীতে প্রস্তুত থাকতে আড়াই তিনি ফতোয়া দিয়েছিলেন এই ইহুদিবাদী ইসরায়েল অন্যতম। আমরা চাই যেন এবং ইহুদিবাদ ধ্বংস হয়। আসসালামু আলাইকুম। গাজায় বিশেষ করে বিভিন্ন দেশ থেকে তাদের যে যুদ্ধবিধ্বস্ত দেশ, মাহে রমজান মাস, সেখানে ছোটো ছোটো শিশু বাচ্চারা তাদেরকে বিভিন্ন দেশ থেকে যে খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে সেগুলো লুটপাট করে নেওয়া হচ্ছে এবং সেখানে পৌঁছা দেওয়া হচ্ছে না। আমরা এমনও দেখছি মিডিয়াতে যে সেখানে তারা ঘাস খেয়ে ইফতার করছে। এটা খুবই দুঃখের এবং কষ্টের। আর সেই কারণে আমরা আজকে এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা জানাচ্ছি যে এই কারণে যে খুব দ্রুতই যেন এটার একটা মানে সুরাহা হয়, এটা যাতে মানে তারা যাতে তাদের মূল অধিকার, সেই মূল অধিকারটা যেন ফিরে পায়। গাজাবাসী বা ফিলিস্তিনিবাসী তার যে প্রত্যেক জিনিসের একটা মূল অধিকার আছে, যে আমার দেশে আমার একটা মূল অধিকার কী, যেমন চিকিৎসা, যেমন খাওয়া, স্বাস্থ্য, লেখাপড়া, তা এইগুলো অন্তত এই জিনিসগুলো যেন তাদেরকে তার অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই আজকে আমাদের এই মানববন্ধন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আজকে বিশ্ব আল কুদস দিবস। আমাদের সমগ্র মুসলিম উম্মার প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আজকে ইসরায়েল রাষ্ট্র দ্বারা দখলদার হয়ে রয়েছে। এর প্রতিবাদে আমরা আজকের এখানে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই যে সারা মুসলিম বিশ্ব নিশ্চুপ হয়ে আছে কিভাবে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল রাষ্ট্র কিভাবে হামলা করছে, সেখানকার নারী পুরুষ শিশুদেরকে কিভাবে হত্যা করছে। আমি শুধু এতটুকু বলতে চাই যে বাইতুল মুকাদ্দাস অবরুদ্ধের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা দিচ্ছে যে তারা সারা বিশ্বের 200 কোটি মুসলমানকে তারা অবরুদ্ধ করে রেখেছে। এরই প্রতিবাদে আমি বলবো যে আজকে বাংলাদেশের সবাই যেন ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে তা যেন বর্জনের মাধ্যমে এই দেশকে যাতে মুক্ত করতে পারি, ফিলিস্তিনকে মুক্ত করতে পারি, সেই জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি।